সূচনা। ছাত্র জীবনে মানুষের জীবনের ভিত্তি রচনার সময়। এই সময়ে একজন মানুষ তার চারিত্রিক গুণাবলী এবং মূল্যবোধ তৈরি করে, যা ভবিষ্যতের সাফল্যের মূল চাবিকাঠি। ছাত্র জীবনের শিষ্টাচার ও সৌজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিষ্টাচার মানে শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা, আর সৌজন্য হলো বিনয়, নম্রতা এবং অন্যর প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 2 নম্বর বলছে শিষ্টাচার ও সৌজন্যতার গুরুত্ব। শিষ্টাচার এবং সৌজন্য ছাত্রের চারিত্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ছাত্রদের মধ্যে শৃঙ্খলা এবং পারস্পরিক শ্রদ্ধা জাগিয়ে তোলে, যেমন সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া, নিয়ম মেনে পড়াশোনা করা এবং বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন শিষ্টাচারের অংশ। সৌজন্যের মাধ্যমে মানুষ অন্যর হৃদয়ে জায়গা করে নেয় এবং ভালো সম্পর্ক গড়ে তোলে। 3 নম্বর বলছে শিক্ষকের প্রতি শিষ্টাচার। শিক্ষকদের প্রতি শিষ্টাচার ও সৌজন্য একজন আদর্শ ছাত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, তার পরামর্শ মেনে চলা এবং ক্লাসে মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করা শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব। শিক্ষকের জ্ঞান এবং দিক নির্দেশনা একজন ছাত্রের ভবিষ্যৎ গড়ার মূল মন্ত্র। 4th পয়েন্ট, অভিভাবকদের প্রতি শ্রদ্ধা। অভিভাবকরা ছাত্রদের জীবনের প্রথম শিক্ষক। তাদের প্রতি বিনয় ও শ্রদ্ধা প্রকাশ করা শিষ্টাচারের একটি বড় উদাহরণ। তাদের উপদেশ মানা এবং পরিবারের নিয়ম শৃঙ্খলা মেনে চলা ছাত্র জীবনের অন্যতম শিক্ষা। অভিভাবকদের প্রতি সৌজন্যমূলক আচরণ ভবিষ্যতে একটি সুন্দর চরিত্র গঠনে সহায়ক। 5 বলেছে বন্ধুদের সঙ্গে সদাচরণ। ছাত্র জীবনে বন্ধুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, তাদের সাহায্যে এগিয়ে আসা এবং প্রতিযোগিতায় সুস্থ মনোভাব বজায় রাখা সৌজন্যতার প্রকাশ। অসৎ সঙ্গ এড়িয়ে সততাকে মূল্য দেওয়া শিষ্টাচারের একটি বড় অংশ। 6ষ্ঠ পয়েন্ট, সামাজিক জীবনে শিষ্টাচার ও সৌজন্য। শিষ্টাচার শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক দায়িত্ব। ছাত্রদের সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, ছোট বড় সবার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং অন্যান্যদের সহায়তায় এগিয়ে আসা শিষ্টাচারের দৃষ্টান্ত। সৌজন্যতার মাধ্যমে ছাত্ররা সমাজে শান্তি এবং সম্প্রীতি স্থাপন করতে পারে। 7ম পয়েন্ট বলেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিষ্টাচার। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা, সময় মতো পাঠ গ্রহণ এবং পড়ালেখায় মনোযোগ দেওয়া শিষ্টাচারের পরিচায়ক। সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতামূলক আচরণ, লাইব্রেরি বা পরীক্ষা হলে নিয়ম মেনে চলা ছাত্র জীবনের শিষ্টাচারের অপরিহার্য অংশ। 8ম পয়েন্ট বলেছে শিষ্টাচারের মাধ্যমে নেতৃত্ব গুণ অর্জন। শিষ্টাচার এবং সৌজন্যের চর্চা ছাত্রদের মধ্যে নেতৃত্ব গুণ বিকাশ করে। একজন শিষ্টাচারী ছাত্র অন্যদের জন্য অনুকরণীয় হয়ে ওঠে। তার আচরণ এবং সৌজন্যের মাধ্যমে সে সমাজে সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়। 9 নম্বর পয়েন্ট, শিষ্টাচার ও সৌজন্যের উপকারিতা। শিষ্টাচার এবং সৌজন্যের মাধ্যমে একজন ছাত্র শুধুমাত্র ভালো মানুষ হয় না, বরং জীবনের সাফল্যের দ্বার উন্মোচন করে। এটি অন্যদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে এবং জীবনের প্রতি ক্ষেত্রে সম্মান ও মর্যাদা এনে দেয়। 10ম পয়েন্ট লাস্ট, ছাত্র জীবন শিষ্টাচার ও সৌজন্যের চর্চার ক্ষেত্র সময়। এই গুণাবলীর চর্চা ভবিষ্যতে একজন ছাত্রকে ভালো মানুষ তৈরি করে দেয়, সুনাগরিক হিসেবে তৈরি করে তোলে। সুতরাং প্রতিটি ছাত্রের উচিত শিষ্টাচার ও সৌজন্যের আদর্শ মেনে চলা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করা।